কিছু জিনিস বানিয়ে রাখলে পরে খেতে যে কি ভালো লাগে। একবার বানিয়ে সারা মাস ধরে বা সারা বছর ধরে খেতে পারেন। কাঁচা আম শেষ হওয়ার আগে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একদমই সহজ মনে হবে বানাতে, আর খেতেও দারুণ, একদম টক ঝাল মিষ্টি, পুরো জিভে জল এসে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কাঁচা আম দিয়ে একদম জিভে জল আনা একটা রেসিপি শেয়ার করব। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। হাফ কেজি নিয়েছি এখানে কাঁচা আম। আমের খোসা ছাড়িয়ে আমগুলো একটু কেটে নিতে হবে। বটির সাহায্যে আমগুলো কেটে নেব। আমগুলো একটু সেদ্ধ করব, তো সেই জন্য একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখুন, এখানে সুন্দরভাবে আমি আম কেটে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নেব। আমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু আমটা একদম মোমের মতন গলে গেছে। আঁচটা বন্ধ করে হালকা একটু ম্যাশ করে নেব। এবারে এদিকে একটা কড়াইয়ের মধ্যে এরকম একটা পাতলা নেট নিয়েছি। ম্যাশ করে রাখা সবটুকু আম নিয়ে নিচ্ছি। তো সবটুকু সুন্দরভাবে এরকম নেটের সাহায্যে একটু ছেঁকে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার এই কড়াইটা ধরে বসিয়ে দিয়েছি। প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে জল ভাবটা কাটিয়ে নিতে হবে। এবারে নিয়েছি 150 গ্রাম চিনি। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। চিনি কিন্তু এখন সুন্দরভাবে গলেও গেছে। দেখবেন সাথে সাথে একটা সুন্দর ট্রান্সপারেন্ট ভাব এসে যাবে। হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, সামান্য চাট মশলা, বিট লবণ হাফ চামচের থেকে একটু বেশি। তো সবকিছু আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এটা হতে একদমই সময় লাগে না, মোটামুটি 5-6 মিনিটে রেডি হয়ে যায়। আর এখন দেখুন কালারটাও কি দারুণ এসে গেছে। নাড়াচাড়া করতে করতে দেখুন এরকম একটা থকথকে ভাব এসে গেছে। আর বেশি এটা পাক দিতে হবে না। একটা থালায় সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই যে এদিক থেকে খানিকটা নিয়ে নিচ্ছি, নিয়ে থালার মধ্যে নিয়ে নিচ্ছি।
ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তো এই দেখুন এখানে সুন্দরভাবে আমি থালার চারিদিকে ছড়িয়ে নিয়েছি। আর সেম ভাবে আমি আরো একটা থালার মধ্যে ঠিক এরকম ভাবে ছড়িয়ে নিয়েছি। আর এখানে একটা জিনিস দেখাই, দেখুন আমি সবে কিন্তু থালার মধ্যে ছড়িয়েছি। এখনই দেখুন এটা কত সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে উপরের দিক থেকে। এই দেখুন এবারে আমসত্ত্বগুলো কিন্তু এভাবে করে এমনিতেই খাওয়া যাবে কিছুক্ষণের মধ্যেই। তবে কি আমসত্ত্বগুলো আমি একটু অন্যরকম ভাবে বানাতে চাইছি। এবারে এই দুটো থালা একদিনের রোদে একটু দেখিয়ে নেব, মানে একটু রোদে শুকিয়ে নেব। যদি আপনারা রোদে না দিতে চান জানলার ধারে রেখে দেবেন, যে একটু মানে জানলার সাইডে যে একটু রোদ আসে সেই রোদে রেখে দিলেও কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো মোটামুটি আমি একদিন পর আপনাদেরকে থালাটা দেখাচ্ছি যে কেমন হয়েছে। একদিনের রোদে ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। দুটো থালায় দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। খুব বেশি সময় লাগবে না যেহেতু আমি পাতলা করেই দিয়েছি। এবারে থালা থেকে উঠিয়ে নিতে হবে, দেখবেন এটা সুন্দরভাবে উঠেও যাবে। এই দেখুন কি দারুণ লাগছে দেখতে, আর কালারটাও কি দারুণ এসেছে। ঠিক এভাবে করে একটুখানি মুড়িয়ে রোল করে নেব। সুন্দরভাবে দেখুন এখানে রোল করে নিয়েছি। যেহেতু রোদে শুকানো হয়েছে দেখবেন এটা অনেকদিন ভালো থাকবে। বাকি যে থালাটা রয়েছে এই থালার মধ্যেও কিন্তু সেম ভাবে আমি এটা রোল করে নেব। দুটো রোলই ঠিক এভাবে করে তৈরি করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে এরকম সরু সরু করে মানে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। ঠিক এরকম আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন একটু শেপ দিয়ে নিতে পারেন। এইভাবে করে কাটলে কি অনেকটা লজেন্সের মতন দেখাবে, খেতেও ভালো লাগবে। আর এটা কিন্তু অনেকটা পরিমাণে তৈরিও হবে। সবগুলো দেখুন সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। দেখতে দেখুন কি দারুণ দেখাচ্ছে। একটা প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। এইভাবে করে কেটে কেটে তারপরে কিন্তু একটা এয়ার টাইট বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন। এটা যখন খুশি তখন খেতে পারবেন। খেতে যে কি ভালো লাগবে না বানিয়ে খেলে তো বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন কি দারুণ দেখাচ্ছে। একবার হলো কাঁচা আম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তো বন্ধুরা আজকে আমসত্ত্ব রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।